দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে সোয়াবিন আর বড়ির তরকারি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, বড়ি আর সোয়াবিনের তরকারি রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো রেসিপিটা স্টার্ট করছি আমি। এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড়ি, আমি নিয়েছি হলুদ বড়ি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা বড়িও ইউজ করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। জলটা আমি গরম করে নিয়েছি, সোয়াবিনের মধ্যে ঢেলে দিলাম যাতে সোয়াবিনটা প্রপারলি ভিজে যায়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, প্রায় 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। বড়িগুলোকে আমি ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। কড়াইতে অল্প তেল আছে, আরও অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভাজার জন্য। এখানে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে করে তেলটা না ছিটায়। সয়াবিন বড়িটা এখানে ভিজে গেছে, আমি সয়াবিন বড়িটাকে এবারে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, প্রায় 2 চা চামচ মতো। এখানে একটা দারচিনি স্টিক, একটা লবঙ্গ আর একটা এলাচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। প্রায় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল, সেটাকেই আমি কেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, জলগুলোকে চেপে চেপে সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, দিয়ে দেবো 1 চা চামচ রসুন পেস্ট। ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি কষে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি। ভালো করে এবারে কষে নেব আমি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি যে সোয়াবিনগুলোকে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। সোয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় কষিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ মতো
কাঁচা লঙ্কা পেস্ট। আমি এখানে জল দিয়ে দিলাম, কষানোটা হয়ে গেছে। এখানে আমি আলুগুলোকে এবারে অ্যাড করে দেব। নাড়াচাড়া করে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি বেশি করেই জল অ্যাড করে দেব যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আবার আমি খানিকটা জল দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। আবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে অ্যাড করে দিচ্ছি 2 চিমটি মতো গরম মশলা গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি জিরে, ধনে, তেজপাতা গুঁড়ো। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, কিন্তু এতে খানিকটা আমি জল দিয়ে দিয়েছি। তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে সোয়াবিন বড়ির তরকারি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, মাছ মাংসকেও এটা হার মানিয়ে দেবে। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।